আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকের ভিডিওতে শিখুন কিভাবে খুব সহজ উপায়ে ঘরে বসেই বানাতে পারেন দারুণ নরম ও মজাদার দুধ পাউরুটি। বাচ্চা থেকে বড় সবাই এই পাউরুটি খেতে পছন্দ করবে। ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট। তো এটি বানানোর জন্য আমি কী উপকরণ ব্যবহার করছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমার ইন্ডাকশানটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটা গরম হয়ে গেলে আমি চাটুটার কড়াইটার মধ্যে পুরো লাগিয়ে দিয়ে দুটো ব্রেড ভালোভাবে সেঁকে নেব। তো দিয়ে দিচ্ছি আমি দুটো ব্রেড। মোটামুটি আমার কড়াইটা গরম হয়ে গেছে। একটু হালকা সামান্য একটু ব্রাউন কালার হলেই মোটামুটি তৈরি হয়ে যাবে আমার রুটিটা। আমি আগে থেকে একটু দুধ গরম করেই রেখে দিয়েছি ভালোভাবে ফুটিয়ে। আমার রুটিটা মোটামুটি দেখো ব্রাউন হয়ে গেছে। দুটো রুটি একসাথে আমি লাগিয়ে দেবো, দিয়ে আমি মাঝখানে ঠিক বসিয়ে দিচ্ছি। গরম করে রাখা যে দুধটা ছিল এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। অল্প অল্প প্রথমে দিতে হবে, তারপরে একটু বেশি করে, যাতে পুরো রুটিটা যেন নরম হয়ে যায়, ভিজে যায় ভালোভাবে, সেইভাবে দিতে হবে। তারপরে একটু দুধে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা সামান্য হালকা গরম দুধেই দিতে হয়। তারপরে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে গুলটিগুলো যাতে না থাকে। তো দেখো আমার মোটামুটি ঘাঁটা হয়ে গেছে। এবারে এটা আমি রুটির চারপাশে ভালোভাবে দিয়ে দেবো। তারপরে দুধটা দেখবে একটু থকথকে মতন হয়ে গেলে মোটামুটি আমার রুটিটা রেডি হয়ে যাবে। আমি যেহেতু একটু চিনি ইউজ করেছিলাম, কাস্টার্ড পাউডারের মধ্যেই আমি চিনির পাউডারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ডেকোরেট করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু ড্রাই ফ্রুট, যেমন কাজু, আমন্ড, চেরি, এগুলোই দিয়েছিলাম। ব্রেডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো রেসিপিটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। তো টাটা বন্ধুরা, যারা পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।